হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, রেজাল্ট একাডেমির পক্ষ থেকে আমি রেজা স্যার তোমাদের জন্য আবার নিয়ে আসলাম সরলরেখার আরো একটি ভর্তি পরীক্ষার প্রশ্ন। এই প্রশ্নটি পড়ছে এমআইএসটি 22-23 এবং রুয়েট 8-9 এই সেশনের ভর্তি পরীক্ষার একটি প্রবলেম। দেখো, প্রশ্নটি হচ্ছে যে এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের উপর লম্ব, এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের উপর লম্ব এবং কত ইকুয়েশন, দুটি ইকুয়েশন দেওয়া আছে এখানে। দেখো, এ একটা সমীকরণ এবং এ একটি সমীকরণ, দুটি সমীকরণ দেওয়া আছে। রেখা দুটি সমবিন্দু সরলরেখার সমীকরণ নির্ণয় করো। একটু ডিফারেন্ট প্রশ্ন, যদিও এখানে সমবিন্দুর কথা বলা আছে, কিন্তু আসলে দুটো ছেদবিন্দু রেখার সমীকরণ থেকেই এই প্রবলেমটা আমাকে সলভ করতে হবে। তো কথা না বলে চলুন বন্ধুরা, আমরা সলিউশন শুরু করি। এখানে দুটো সমীকরণ দেওয়া আছে, সমীকরণ দুটো আমি উঠাই নিলাম, অর্থাৎ 4x প্লাস 3y ইজ ইকুয়াল 6 একটি সমীকরণ। এটাকে যদি আমরা একটু এর পাশে পার করে নিয়ে আসি, অর্থাৎ 4x প্লাস 3y মাইনাস 6 ইকুয়াল 0, ইকুয়েশন 1 দিতে পারি। এবং আরেকটি সমীকরণ এখানে দেওয়া আছে x মাইনাস 2y মাইনাস ইকুয়াল 7। এটাকে যদি আমরা একটু পার করে নিয়ে আসি এর পাশে, তাহলে লিখতে পারি কি যে x মাইনাস 2y মাইনাস 7 ইকুয়াল টু 0, ইকুয়েশন নাম্বার 2। এক নম্বর আর 2 নম্বরে ছেদবিন্দু রেখার সমীকরণটা কি হয় দেখো। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে 1 ও 2 রেখা ছেদ বিন্দুগামী সরল রেখা সমীকরণ কি হয়, প্রথম রেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা ইকুয়াল 0। তাহলে এখানে দেখো প্রথম রেখা কে আছে, প্রথম রেখা হচ্ছে 4x প্লাস 3y ইকুয়াল মাইনাস 6, এরপরে প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা অর্থাৎ x মাইনাস 2y মাইনাস 7 ইকুয়াল টু 0। এটাকে আমরা একটা সমীকরণ নাম্বার 3 দিতে পারি। এই সমীকরণটা হচ্ছে ছেদবিন্দু রেখার সমীকরণ। এই সমীকরণ থেকে প্রসেস করে আমাকে কে এর মানটা বের করতে হবে। কে এর মানটা বের করে কে এর মানটা এখানে বসাই দিলে আমাদের ফাইনাল যে সমীকরণটা চাওয়া হয়েছে সরলরেখার সমীকরণ, এই সমীকরণটা আমাদের বের হবে। তো বন্ধুরা, আমরা এখানে একটু সাইজ করি। সাইজ মানে এখানে আছে 4x প্লাস 3y মাইনাস 6, আর এটা দেখো কে দিয়ে গুণ করে দিই, তাহলে প্লাস kx মাইনাস 2ky মাইনাস 7k ইকুয়াল 0। এখানে x গুলো এক জায়গাতে নেই, x গুলো যদি এক জায়গাতে নিয়ে x কমন নিলে এখানে থাকবে হচ্ছে 4 প্লাস k ইন্টু x প্লাস y গুলো এক জায়গাতে, এখানে y আছে এখানে y আছে, তাহলে 3 মাইনাস 2k ইন্টু y দিতে পারবো। আর ধ্রুবপদ এক জায়গাতে মাইনাস 6 আর মাইনাস 7k ইকুয়াল টু লিখতে পারবো। এই যে ইকুয়েশনটা আমি পাইলাম, এই ইকুয়েশনটা হচ্ছে ছেদবিন্দুগামী রেখার সমীকরণ। তো ছেদবিন্দুগামী মানে এখানে কি বলছে, এখানে দেখো ছেদবিন্দুগামী কথা হচ্ছে y অক্ষের উপর লম্ব, y অক্ষের উপর লম্ব অর্থাৎ সাইজটা কেমন, এটা হচ্ছে x প্রাইম আর y প্রাইম। যদি y অক্ষের উপর এখানে দেখো লেখা আছে x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল মানে এই যে অক্ষটা আছে এর সমান্তরাল হতে পারে উপরে, হতে পারে নিচে। তো x অক্ষের সমান্তরালগুলো লেখা হলে কিন্তু সেটা y অক্ষের উপরে সেটা লম্ব হয়ে যায়। দেখো y অক্ষের উপরে এটা লম্ব, এটাও লম্ব আকারে। এই সমীকরণটা আমরা বের করতে বলছি। তো এই সমীকরণের বৈশিষ্ট্য হচ্ছে যে x অক্ষের উপরে বা নিচে যেখানে থাকে না কেন সেটা y অক্ষের সাথে, এই y অক্ষের উপর যখন লম্ব হবে x এর মান তখন 0 হবে। অর্থাৎ এখান থেকে x এর যে কন্ডিশনটা আছে, x এর সহগ, এই কন্ডিশনে এর সহগের মান 0 হবে। অর্থাৎ আমরা লিখতে পারি এভাবে যে x অক্ষের সমান্তরাল হলে x অক্ষের সমান্তরাল হলে y ইকুয়াল টু 0, অর্থাৎ x অক্ষের সমান্তরাল, সেক্ষেত্রে x অক্ষের সমান্তরাল, সেক্ষেত্রে x এর সহগ 0 হবে। সেক্ষেত্রে কি হবে লিখতে পারি, সেক্ষেত্রে x এর যে সহগটা আছে মান থাকবে না, অর্থাৎ 4 প্লাস k এর মান 0 হবে। অর্থাৎ এখান থেকে যদি মান বের করি k এর মান কত আসবে, তাহলে k এর মান আসবে -4। এই যে k এর মান -4 আসলো, এই মানটা নিয়ে গিয়ে যদি আমরা 3 নম্বর সমীকরণে বসাই দিই, এখানে বসাই দিই, তাহলে কিন্তু আমরা একটা
ফাইনাল ইকুয়েশন পেয়ে যাবো। তো চলুন বন্ধুরা আমরা মানটা বসাই। তো মান বসালে কি আসবে দেখি। এখন এখানে আমরা বলতে পারি যে কিসের মান, কে এর মান এখানে বসাই নিই। কে এর মান কোথায় বসাবো, 1 2 3 নম্বর সমীকরণে বসাচ্ছি। তাহলে 4x প্লাস 3y মাইনাস 6 আর কে এর মান -4, অর্থাৎ -4 দিয়ে একবারে গুণ করে দিলে -4x মাইনাসে মাইনাসে প্লাস 8y আর মাইনাসে প্লাস 28, এটা আসতেছে আমার মান। এটা যদি মান আসে এটা একটু শূন্য। তো দেখি হিসাব করলে কি আসে। 4x আর 4x, x তো কাটা, x থাকবেই না। এখানে 3y, এখানে কত 8y, 8 আর 3 অর্থাৎ 11y, আর এখানে 28 থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে কত থাকবে 22 প্লাস 22 0। এখান থেকে 11 কমন নিলে 11 কমন নিলে থাকে এত 2, অর্থাৎ 11 কমন নিলে থাকবে কত y প্লাস 2। 11 ফেলে দিলাম, তা থাকলো কি y প্লাস 2 0। এই y প্লাস 2 0 এটাই হচ্ছে আমাদের এই যে সরলরেখার সমীকরণ বলছে সেই সরলরেখার সমীকরণ।